আপনারা কি জানেন মায়ের দোয়ায় ঠিক কতটা শক্তি থাকতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা শক্তির গল্প শুনব। এক মা, তার কিছুটা বিগড়ে যাওয়া ছেলে, আর এমন এক রাতের গল্প যা তাদের দুজনের জীবনে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে রাশেদ, আর 10টা সাধারণ ছেলের মতোই তার জীবন, কিন্তু তার মধ্যে না একটা অন্যরকম ব্যাপার ছিল। কিন্তু সমস্যাটা ছিল কি, রাশেদের এই অস্থিরতায় ওকে ভুল দিকে নিয়ে যাচ্ছিল। ও ছিল বেশ জেদি, নিজের যা ইচ্ছা তাই করত, আর এই কারণে প্রায়ই মায়ের সাথে ওর একটা ঝামেলা লেগেই থাকত। মানে মা যতই বোঝাতেন, ভালো কথা বলতেন বা শাসন করতেন, কোনো কিছুই যেন ওর গায়ে লাগতো না। মনে হতো যেন একটা দেওয়াল তুলে রেখেছে, মায়ের কোনো কথাই শুনবে না। কিন্তু মা তো, তাই না? মায়েরা তো আর সহজে হাল ছাড়েন না। তিনি দিনের পর দিন প্রতিটা নামাজে শুধু একটাই দোয়া করতেন, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়, যেন ঠিক পথটা খুঁজে পায়। এটাই ছিল তার একমাত্র ভরসা। রাশেদ আসলে বুঝতেই পারছিল না যে ওর এই বেখেয়ালি ভাবটা ওকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ওর সামনে ছিল দুটো রাস্তা, একটা ভালো আর একটা খারাপ, আর ও কি না জেনেই খারাপ রাস্তাটার দিকেই এগোচ্ছিল। আর ওই খারাপ পথেই অপেক্ষা করছিল একটা ভয়ঙ্কর রাত, এমন এক রাত যেখানে ওর একটা ভুল সিদ্ধান্তই ওর পুরো জীবনটা পাল্টে দেবে। তো ভুলটা হলো বন্ধুদের সাথে মিশে। এমন সব বন্ধুদের সাথে ও বেরিয়ে পড়ল যাদের সঙ্গ ওকে কোনোদিনও ভালো কিছু দেবে না। রাত বাড়তে থাকলো, আর রাশেদও বাড়ি থেকে দন্দন দূরে সরে যেতে লাগলো। আর ঠিক তখনই মনে হলো যেন আকাশও ওর ভুলের জন্য রেগে গেল। হঠাৎ করে চারদিক কালো মেঘে ঢেকে গেল, ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো তুমুল ঝড়। ঝড়ের সাথে সাথে এমন অন্ধকার নেমে এলো যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। চেনা রাস্তাঘাট সব যেন অন্ধকারে হারিয়ে গেল, আর ওই অন্ধকারের সাথে পাল্লা দিয়ে রাশেদের মনের মধ্যেও ভয় ঢুকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ও পুরো দিশেহারা হয়ে পড়ল। যে বন্ধুদের জন্য এত কিছু, তারা কে কোথায় কিছুই জানে না। ভাবুন একবার, এই বিশাল পৃথিবীতে ও তখন একা, এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে একেবারে একা। কিন্তু জানেন তো, অনেক সময় মানুষ যখন সব আশা ছেড়ে দেয়, তখনই কিন্তু আসল সত্যিটা তার সামনে আসে। রাশেদের সাথেও ঠিক তেমনটাই হতে চলেছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে, ভয়ে কাঁপতে কাঁপতে ও যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো কিছু একটা, যেন একটা আলোর ঝলকানি। এই প্রথমবার চরম অসহায়ত্বের মুহূর্তে তার মনে পড়ল মায়ের কথা। ওর চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখটা, যে মুখটা প্রতিদিন ওর ভালোর জন্য দোয়া করে। এই চিন্তাটাই যেন ওর জন্য একটা বাঁচার অবলম্বন হয়ে দাঁড়ালো। আর তখনই ওর ভিতর থেকে একটা কান্না বেরিয়ে এলো। কোনো অহংকার না, কোনো জেদ না, শুধু বাঁচার জন্য আকুতি। ও চিৎকার করে বলে উঠল, আল্লাহ, আমাকে বাঁচান। আর ওর এই মন থেকে করা দোয়ার উত্তরও যেন সাথে সাথেই এলো। ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দূরে একটা আলোর রেখা দেখা গেল। এটা কিন্তু কোনো বিদ্যুৎ চমকানো ছিল না, ছিল একটা শান্ত স্থির আলো। ওই আলোর দিকে এগিয়ে গিয়ে রাশেদ দেখল একজন নুরানি চেহারার বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা লাঠি, আর চোখে যেন এক রাস ভরসা। তিনি খুব শান্তভাবে রাশেদকে বললেন, এই পথে যাও, তুমি বাসায় পৌঁছে যাবে। ওই বৃদ্ধের দেখানো পথ ধরে রাশেদ হাঁটতে শুরু করলো। আর অবাক করার মতো ব্যাপার হলো, ওই পথে ঝড়ের তেজও যেন অনেক কম ছিল। কিছুক্ষণ হাঁটার পরে ও দূর থেকে নিজের বাড়ির আলো দেখতে পেল এবং শেষমেশ নিরাপদে পৌঁছে গেল। কিন্তু বাড়ির দরজায় পৌঁছে ওই বৃদ্ধকে একটা ধন্যবাদ জানানোর জন্য ও যখন পিছনে তাকালো, দেখল কেউ নেই, একেবারে ফাঁকা। যে লোকটা ওকে পথ দেখিয়ে আনলো, সে যেন মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রাশেদের কাছে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেল। ওই রহস্যময় বৃদ্ধ আসলে আর কেউ নন, ওটা ছিল তার মায়ের করা দোয়ারই একটা ফল, যে দোয়া ওকে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। এই ঘটনাটা রাশেদের জীবন শুধু বাঁচিয়েই দেয়নি, ওকে যেন নতুন করে জন্ম দিয়েছিল। চলুন দেখি ওই রাতের পর রাশেদের জীবনে ঠিক কি কি বদলে গেল। দেখুন,
যে ছেলেটা একসময় মায়ের কোনো কথাই শুনতো না, সে এখন মায়ের পাশেই থাকে। যে ছেলেটা নামাজ বা দোয়াকে পাত্তাই দিত না, সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওর জীবনের সব অন্ধকার যেন কেটে গিয়ে একটা নতুন সকাল এসেছিল। তো রাশেদের এই গল্পটা শুধু একটা গল্প না, এর মধ্যে আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা আছে। তাহলে এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য শেষ কথাটা কি? গল্পের শেষ কথাটা খুবই সহজ, কিন্তু এর শক্তি অনেক। আর তা হলো, মায়ের দোয়া কখনো বৃথা যায় না। এটা এমন একটা সুরক্ষা কবচ যা সন্তানকে সব বিপদ থেকে রক্ষা করে, এমনকি যখন সন্তান নিজেই সেই বিপদের কারণ হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।